সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় 1 মূলদ ও অমূলদ অধ্যায়ের 8 নাম্বার পৃষ্ঠা অনুশীলনে 1.1। তিনে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কতে দেওয়া হয়েছে 147, খতে দেওয়া হয়েছে 384, কতে দেওয়া হয়েছে 1470, কহতে দেওয়া হয়েছে 23,805। আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিব। ক দিয়ে আমি লিখে ফেলেছি 147। আমি এখন কি করব, ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তাহলে প্রথম আমি 147কে গুণনীয়কের সাহায্যে এর বর্গ সংখ্যাগুলো নির্ণয় করে নিব। তাহলে আমি লিখে ফেললি 147। আমি কি বের করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে 147 এর মান বের করে নিব। তাহলে এখানে দেওয়া আছে 147। 147কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ এখানে একক স্থানে অঙ্ক কত 7, 7কে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, যে 2 দিয়ে যাবে না, আমি 3 দিয়ে নিব। তাহলে 147কে 3 দিয়ে নিলে কত হবে আমার 49। এখন আমি 49কে ভাগ দিব। দেখো 3 দিয়ে কিন্তু আমার 49কে ভাগ যাবে না, কারণ 3 এর নামটা আমার 49-এর মধ্যে যায় না। করতে হবে আমার 3 দিয়ে যেহেতু যাবে না, আমি 7 দিয়ে নিব। তাহলে 7 আমার 49-এর মধ্যে কয়বার যাবে, 7 7 49, তাহলে কয়বার যাবে 7 বার। এখন এখানে বাকি আছে কত 7, 7কে কিন্তু আর ভাগ দেওয়া যাবে না। তাহলে এখানে 7ই হচ্ছে আমার শেষ সংখ্যা। তাহলে 147-এর মৌলিক গুণগুলো হচ্ছে 3 7 7। আমি এখন লিখে ফেলবো। সুতরাং 147 সমান চিহ্ন 3 গুণ 7 গুণ 7। আমি কি করব, বর্গ সংখ্যা বের করব। তাহলে আমি এখন এই সংখ্যাগুলোর মধ্যে জোড়া তৈরি করে নিব। প্রথমে আমার 3 একটাই আছে, তাই 3 একটাই রেখে দিব। তারপরে আছে 7 গুণ 7। তাহলে আমি এখানে 7 কিন্তু 2টা সংখ্যা, তাই 2টা সংখ্যাকে একত্রে কি করব, জোড়া তৈরি করে নিব। এখানে দেখো 3 আমার কিন্তু জোড়াবিহীন। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে কিন্তু আমার 3 জোড়াবিহীন। পূর্ণবর্গ সংখ্যা বের করতে চাই, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা সংখ্যা জোড়া সহ হতে হবে। যেহেতু 3 জোড়াবিহীন, তাহলে যে 3 এর সাথে আমি 3 দিয়ে গুণ দেই, তাহলে আমার কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই এখানে আমি লিখে দিব, এখানে 3 আমার কি জোড়াবিহীন। সুতরাং 147 সংখ্যাটি, যদি আমার ক্লাসে তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে আমি লিখে ফেলেছি 147 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন কি করব, আমি 147কে পূর্ণবর্গ সংখ্যায় নেব। তাহলে যদি এখানে 3 দিয়ে যদি আমি 147কে গুণ দিই, তাহলে 147 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি, সুতরাং 3 দ্বারা গুণ করলে 147 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমি কত দিয়ে গুণ দিব, 147কে পূর্ণবর্গ করার জন্য 3 দিয়ে। আর আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে আমি লিখতে পারি, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমার ক্ষুদ্রতম সংখ্যা কত, 3। তাহলে এখানে আমি লিখে দিব 3। তাহলে 147কে যদি আমার পূর্ণ সংখ্যা নিতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে 3 দিয়ে গুণ দিতে হবে। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে লিখে ফেলেছি 384। আমি এখন বের করব 384কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথম আমি 384কে মৌলিক গুণনীয়ক বের করে নিব। তাহলে আমি কি করব, 384 লিখে ফেলবো। এখন আমি 384 মৌলিক গুণনীয়ক বের করব। তাহলে এখানে কত দেয় 384। এখানে দেখো একটা ঘরে আছে 4, 4কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখানে 2 লিখে ফেলবো। 384কে 2 দিয়ে ভাগ দিলে আমার কত হবে, 192। এখন আমি 192কে আবার 2 দিয়ে ভাগ দিব, কারণ এখানে কিন্তু এককের ঘরে আমার 2 দেওয়া আছে। তাহলে ভাগ দিলে কত হবে আমার 96।
96কে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার কত হবে 48। এখন আমি 48কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 24। এখন আমি 24কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে 12। 12কে এখন আমি আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে 6। 6কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে 3। 3কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না 3 ছাড়া। তাহলে 384 মৌলিক গুণগুলো বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 384 সমান, এখানে দেখো 2 আমার কয়টা বের হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে আমি 7টা 2 গুণ চিহ্ন দিয়ে লিখে ফেলবো। তারপরে বাকি আছে কত 3, এখানে আমি 3 লিখে ফেলবো। এখন আমি কি করবো, এই সংখ্যাগুলো জোড়া তৈরি করে নিব। তাহলে প্রথম 2টা 2 মিলে একটা জোড়া হবে, পরের আবার 2টা 2 মিলে একত্রে জোড়া হবে, তারপরে আছে আবার কি 2 জোড়া। এখানে আমার বাকি আছে কত দেখো 2 গুণ 3, তাহলে এখানে লিখে ফেলি 2 গুণ হচ্ছে 3। এখানে কিন্তু 2 আর 3 আমার জোড়াবিহীন। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমরা কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মৌলিক গুণ করার পরে তার প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোড়া সহ হবে। এখানে যেহেতু জোড়াহীন আমার 2 আর 3 রয়ে গিয়েছে, তাহলে আমি লিখতে পারি, সুতরাং 2 গুণ 3 বা 6, 2 এর 3 গুণ দিলে কত হয় 6, জোড়া বিহীন। যেহেতু এখানে 2 আর 3 জোড়া বিহীন রয়ে গেছে, তার মানে হচ্ছে 384 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে লিখে দেব, সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 384কে যদি আমি পূর্ণবর্গ করতে চাই তাহলে কি করতে হবে, 6 দিয়ে আমাকে 384কে গুণ দিতে হবে। তাহলে আমি লিখতে পারি, সুতরাং 6 দ্বারা গুণ করলে 384 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে কি হবে, 384 পূর্ণবর্গ সংখ্যা হবে। আর আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে 6 কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যা। তাই আমি লিখতে পারি, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে 6। তাহলে আমি 384কে 6 দিয়ে গুণ দিব, গুণ দিলে 384 আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। খর উত্তর বের করা শেষ। গ দিয়ে আমি লিখে ফেলেছি 1470। এখন আমি 1470কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে তা বের করব। তাহলে লিখে ফেলি 1470। আমি কি করব, মৌলিক গুণনীয়ক বের করব। তা আমি 1470কে প্রথমে 2 দিয়ে হবে 735। তারপরে আমি 735কে 3 দিয়ে ভাগ দিব, দিলে কত হবে আমার 245। 245কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে আমার 49। এখন 49কে 7 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে আমার 7। 7কে কিন্তু আর ভাগ দেওয়া যাবে না 7 ছাড়া। তাহলে 1470 মৌলিক গুণনীয়ক বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 1470 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন আমি মৌলিক গুণনীয়কগুলোকে জোড়া তৈরি করে নিব। তাহলে এখানে কিন্তু 2 আমার একটা সংখ্যা, 3 আমার একটা সংখ্যা, 5 আমার একটা সংখ্যা, শুধু 7 এখানে 2টা সংখ্যা, তাই 7 জোড়া তৈরি করা গিয়েছে। যেহেতু এখানে 2 3 5 আমার জোড়াবিহীন, তাই লিখে ফেলবো, সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা 30। 2 গুণ 3 গুণ 5 করলে কত হয় 30, আমার জোড়াবিহীন। এখানে দেখো 2 3 5 কিন্তু আমার জোড়াবিহীন। তাহলে 1470 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। আমি লিখে দিব, 1470 সংখ্যাটি, যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। পূর্ণবর্গ
সংখ্যা নয়। তাহলে 1470কে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই কি করতে হবে, 2, 3, 5 দিয়ে গুণ দিতে হবে। লিখে ফেলবো, সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা 30 দ্বারা গুণ করলে 1470 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি লিখে ফেলবো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি সমান হচ্ছে কত, আমার 30। তাহলে এখানে আমি লিখে ফেলবো 30। তাহলে 30 দিয়ে গুণ দিলে 1470 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গড় উত্তর বের করা শেষ। গহ দিয়ে লিখে ফেলেছি 23,805। এখন আমি কি করব, মৌলিক গুণনীয়ক বের করে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। এই জন্য আমি লিখে ফেলবো 23,805। আমি কি করব, মৌলিক গুণনীয়ক বের করব। তাই প্রথমে আমি 23,805কে 3 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ এখানে 5 হচ্ছে আমার কি বেজোড় সংখ্যা। তাই 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 7,935। এখন আমি 7,935কে ভাগ দিব কত দিয়ে, 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে কত হবে আমার 2,645। 2,645কে এখন আমি 5 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 529। এখন আমি 529কে ভাগ দিব কত দিয়ে, 23 দিয়ে, কারণ 23 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 529কে ভাগ যাবে না। তাহলে 529কে 23 দিয়ে ভাগ দিলে কত হবে আমার 23। তাহলে এখানে 23,805 এর মৌলিক গুণনীয়ক বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 23,805 সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এখন এখানে আমি জোড়া তৈরি করে নেব। 3 এখানে দুইটা সংখ্যা আছে, তাই একটা জোড়া হবে, গুণ হচ্ছে আমার 5। তারপরে হচ্ছে 23 এখানে দুইটা সংখ্যা, তাহলে 23 আমার জোড়া হবে, তাই লিখে ফেলবো 23 গুণ 23। এখানে দেখো শুধু 5 আমার জোড়াবিহীন, তাহলে এখানে আমি লিখে ফেলবো, সুতরাং 5 জোড়াবিহীন। 5 যেহেতু জোড়াবিহীন, তাহলে 23,805 কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমি লিখে ফেলবো 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 23,805কে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই কি করতে হবে, 5 দিয়ে গুণ দিতে হবে। তাই আমি লিখে ফেলবো, সুতরাং 5 দ্বারা গুণ করলে 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমি এখন কি করব, ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তাই লিখে ফেলবো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে আমার 5। তাহলে 5 দিয়ে যদি আমি 23,805কে গুণ দিই, আমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গড় উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।